এবার বর্ষায় এই বৃষ্টিতেই কিন্তু ভালো লাগে। এইবার টেস্ট করব হচ্ছে মাটন। এই একটা রুম আছে, পেছন দিকে আরো একটা রুম আছে। এই কটেজটার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটাই। কে কতক্ষণ জলের তলায় থাকতে পারে, যে আগে উঠবে সে আইটেম সঙ্গে ডান্স করবে। বর্ষায় ডুয়ার্স মানে তো সাফারি। আরে হ্যাঁ, আমিও তাই জানতাম, সাফারি। বর্ষাকালে ডুয়ার্স বন্ধ থাকে, তবে বন্ধ থাকে না হোমস্টেগুলো, যেগুলো খোলা থাকে, যেটা আমার জানাই ছিল না। তাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম এবার বর্ষা হলেই ডুয়ার্স যাব, আর তোমাদেরকে এমন দুটো সুন্দর হোমস্টের খোঁজ দেব যেখানে তোমরা দুদিনের ছুটি কাটাতে সপ্তাহের শেষে অফিস ছেড়ে পৌঁছে যাবে প্রিয়জনের সাথে, অথবা পরিবার নিয়ে, অথবা বন্ধুদের গ্রুপের সাথে। আর আমাদের গন্তব্য ডুয়ার্সের অংশ লাটাগুড়িতে, যেখানে পরপর দুদিন দুটো হোমস্টেতে থাকবো এরকমই প্ল্যান করেছিলাম। একটা হোমস্টে যেমন সুন্দর তেমন কম খরচ, আরেকটা হোমস্টেতে আবার যাব ছুটি কাটাতে যেখানে আছে সুইমিং পুল, আর সাথে প্রচুর খাওয়া দাওয়া থাকবে দুটো জায়গাতেই। আর হোমস্টের ব্যালকনি দিয়ে দেখবো চা বাগানের দৃশ্য। ওফ, শুনেই মনে হচ্ছে না এই জঙ্গলে তাহলে একটু যাওয়া যাক, হয়ে যাক একটু রাত্রিবাস। চলো, পরপর দুটো এপিসোডে তোমাদেরকে দেখাবো এই বর্ষায় ডুয়ার্স। হ্যালো, হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি ব্লিজ ভিউ রিসর্ট থেকে, যেটা হচ্ছে এই গরুমারা ন্যাশনাল ফরেস্টের একদম কাছে। দেখো লেখা আছে নেওড়া মোড় লাটাগুড়ি। তো আমরা আছি বর্তমানে লাটাগুড়ি। আর মেনলি যে জন্য আসা সেটা হচ্ছে বর্ষায় ডুয়ার্স। বর্ষায় কেমন হয় এই লাটাগুড়ি, বর্ষায় কেমন হয় জলদাপাড়া, এইগুলো ঘোরার জন্য এসছি। দেখেছো নতুন যে ট্রেনটা ইনগ্রেশন হলো, সেই ট্রেনে করে ইচ্ছা ছিল যে এরকম একটা জায়গাতেই আসবো বৃষ্টির মধ্যে যখন ট্রেনটা স্টার্ট হলো। তো এবার চলো ভেতরে যাই। খুব সুন্দর একটা রিসর্ট, তোমাদেরকে সমস্ত কিছু এক এক করে দেখাচ্ছি কি কি আছে এই রিসর্টে। তবে তার আগে আমি কি করে এখানে পৌঁছেছি সেটা একবার তোমরা দেখে নাও। নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন, একদম বেরোনোর পরেই তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে সমস্ত গাড়িগুলো ঠিক এখানেই দাঁড়িয়ে থাকে। টোটো ওই বাইরেটায় দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে কিছুটা নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরেটা। তোমরা যারা যারা এখান থেকে যাবে লাটাগুড়ি, তাদেরকে আমি দুটো ট্রেনই বলবো। একটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর একটা হচ্ছে কামরূপ। এই দুটো ট্রেনই কিন্তু একমাত্র বেস্ট এখানে আসার জন্য, সকাল সকাল পৌঁছানোর জন্য। নিউ ময়নাগুড়ি স্টেশনের বাইরে বেরোলেই তোমরা দেখতে পারবে এখানে আছে অনেক টোটো, যেগুলো হচ্ছে তোমরা এখান থেকে ধরে নিতে পারবে। যারা কামরূপ এক্সপ্রেস আর উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আসবে তারা কিন্তু তোমরা এখান থেকে টোটো পাবে। আর আমি এই দুটো ট্রেনকেই বলবো একমাত্র এই দুটো ট্রেনে করেই যাবার জন্য, মানে এখানে আসার জন্য। যদি তোমরা কেউ আসতে চাও গরুমারা ন্যাশনাল ফরেস্টে ঘুরতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা সব থেকে বেস্ট একটা সুন্দর জায়গা। আর এই দুটো ট্রেনই কিন্তু একমাত্র ভালো, বাকি ট্রেনগুলো কিন্তু তোমাদেরকে একদম রাত করে পৌঁছাবে বা ভোর রাতে পৌঁছাবে। তিস্তা তোরসায় তোমরা বাড়ি ফিরতে পারো, কিন্তু আসার জন্য এখানে সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কামরূপ এক্সপ্রেস। তো তোমরা এই দুটো ট্রেনে করে এখানে সকাল সকাল পৌঁছে যাবে। এই হচ্ছে পুরো টোটো স্ট্যান্ড। তো আমাদেরকে যারা যারা গরুমারা যাবে লাটাগুড়ি যাওয়ার জন্য, এখান থেকে আমরা এই প্রথমে ওখান থেকে যদি বাস ধরতে চাই কেউ, তাহলে আমাদেরকে ময়নাগুড়ি বাজারেই যায়, তাই তো এই টোটোগুলো? আচ্ছা, তো ময়নাগুড়ি বাজার চলে যাবে। কত নেয় ভাড়া? 20 টাকা একজনের। এখান থেকে তোমরা ময়নাগুড়ি বাজার যাবে, ময়নাগুড়ি বাজার থেকে তোমরা গিয়ে অল টাইম বাস পেয়ে যাবে। হ্যাঁ, নেওড়া মোড় পর্যন্ত গেলে কত নাও? এখন মনে করি যদি 5 জন থাকে 350-400 টাকা 5 জন। একটু বলো তোমাদের ফোন নাম্বারটা। 9382851240। আচ্ছা, ফোন করলে যদি ফোন করে রিজার্ভ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, একদম তোমরা কিন্তু লাটাগুড়ি পৌঁছে যেতে পারবে এই দাদাদের টোটো করে।
ব্যাস, আশা করি বোঝাতে পারলাম। কামরূপ অথবা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে তোমরা নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন নেমে ওখান থেকে তোমরা একটা টোটো করে চলে যাও ময়নাগুড়ি বাজার। ময়নাগুড়ি বাজার থেকে তোমরা মালবাজারগামী যে কোনো বাস ধরে নেমে পড়ো ন্যাওড়া মোড়ে, আর ন্যাওড়া মোড় থেকে টোটো করে মাত্র 1 থেকে 2 মিনিটে পৌঁছে যাও আমাদের এই রিসোর্টে। চলো এবার রিসোর্টটা ঘুরিয়ে দেখাই, আর রিসোর্টে কি কি করলাম সেগুলো দেখাই। কিভাবে ট্রেনে করে পৌঁছাবে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে আমি তো এসেছিলাম বাইকে করে। সব কিছু পরে দেখাচ্ছি, আগে এসে পৌঁছালাম। তোমরা দেখলে যে আমরা এক্ষুনি ঢুকলাম এই ব্লিস ভিউ রিসর্টে। সমস্ত কিছু পরে ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে তোমাদেরকে রুম দেখাই। দেখো এই বিল্ডিংটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, তো এই বিল্ডিংটার জাস্ট আমি এখন রুমটা দেখাবো। ওপরটা কিন্তু খুব সুন্দর হবে তৈরি হওয়ার পরে, যেটুকু বোঝা যাচ্ছে। আর ওইদিকে একটা কটেজ আছে দেখতে পাচ্ছি আমি, আরও অনেক কিছু আছে, তবে আগে আমি একটু রুমটা দেখিয়ে দিই। এখানে যখন পুরো কটেজটা রেডি হয়ে যাবে ওপরতলাতেও রুম থাকবে, কিন্তু আমরা এখন যে এসেছি, আমি আছি, দীপদা আছে, আদিত্যদা, অর্ণব, 4 জন, 4টে ছেলে, তাই বলেছিলাম রুম আমাদের একটা দিলেই হবে। এই হচ্ছে আমাদের রুম। প্রত্যেকটা এই যে বেডটা আছে আমরা 2 জন শুবো, এই বেডে 2 জন। তো এই যে বেডগুলো আছে, এই যে বেডটা দেখছি, এই বেডটায় মোটামুটি 3 জন একটা ফ্যামিলি নিয়ে, আর ওইদিকে 2 জন আরামসে অ্যাডজাস্ট করে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে টিভি দেওয়া আছে, এখানে টাওয়াল দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, ওখানে আলমারি আছে, এসি চলছে, এসি জাস্ট চালানো হলো, ওখানে চেয়ার রাখা আছে। আর টয়লেটটা একবার দেখিয়ে দিই। ওয়াও, এই হচ্ছে টয়লেট, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগলো। কিন্তু এই রিসোর্টে কত কি ভাড়া আছে, আরো কি কি কটেজগুলো আছে আমি পরে সব ঘুরিয়ে দেখাবো। এখন ফ্রেশ হই, দুপুরের খাবার দাবার করি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর এখন আমরা খাওয়া দাওয়া সব। চলো দেখা হচ্ছে একদম খাবার টেবিলে। কি সুন্দর ওয়েদার, দারুণ। আর আমরা এখন চলে এলাম এই ডাইনিংয়ের কাছে, খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। এই আমরা চলে এলাম। এবার বর্ষাটাই যাব ডুয়ার্সে, লাটাগুড়িতে থাকবো তুরগে, চা বাগানের পাশে ডুয়ার্সের মাঝখানে, লাটাগুড়িতে থাকবো তুরগে। চলে এসছে আমাদের খাবার, দিয়েছে হচ্ছে যত সম্ভব এটা পেঁপের বা কিছুর একটা তরকারি, আলু দিয়ে বা স্কোয়াশের তরকারি, ভাত, ডাল, স্যালাড, মাছ দুপুরবেলা, পাঁপড়, চাটনি। কি খিদে পেয়েছে? খিদে খুবই পেয়েছে, আমার তেমন কিছু খাইয়ে নি। এই একটা প্রবলেম, ভিডিও করতে হবে আগে আর তারপরে খাওয়া। যাই হোক, বাকিদেরকেও বসিয়ে রেখে দিয়েছি আমরা, খেতে দিচ্ছে না এখনো। দেখা একবার আদিত্যদাকে, আদিত্যদা ভাত ভেঙে বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার। এত জোর খিদে পেয়েছিল, খাবার দাবারের আর কোনো রিভিউ করিনি। তবে হ্যাঁ, খাবার দাবার কিন্তু এখানের অনবদ্য সুন্দর, দুর্দান্ত খাবার বানান এখানের গ্রামবাসী যারা আছেন, যারা এই হোমস্টেতে কাজ করেন। সত্যি অসাধারণ অসাধারণ ওনাদের হাতের রান্না। কোনটা? এইটা? হ্যাঁ, এখানে চায় বাগান, ওই দেখ চা বাগান আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুরো বিকেলবেলাটায় এই হোমস্টের চারপাশটা ঘুরলাম। খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি। এবার চলো বাকি কাজটা সেরে নিই, তোমাদের পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। ঢোকার সাথে সাথেই আমরা এই যে জায়গাটায় এলাম, এখানে আসার পরে আমরা পুরো এরিয়াটা তো দেখতে পাচ্ছি, তবে তার আগে কি সুন্দর করে দেখো, ঘাসে কাটিংয়ে এখানে গাছের সাথে লেখা আছে ব্লিস ভিউ, খুব সুন্দর লাগছে। আর এই যে ঢোকার পরে এখানে হচ্ছে রিসেপশন, এই যে এই দিকটায় হচ্ছে রিসেপশন, আর এই জায়গাটা হচ্ছে
ডাইনিং এরিয়া। তো তোমাদের আগে একটু ডাইনিং এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে নিই। আমরা এখন ডাইনিংয়ের ভেতরে আছি। ডাইনিংয়ের ভেতরটা কিন্তু পুরোটাই এয়ার কন্ডিশনার, আর এরকম টেবিল পাতা আছে যেখানে তোমরা যদি অনেকে গ্রুপে আসো তোমরা রুমেও খাবার দাবার পেয়ে যাবে, রুমে চাইলে রুমেও পাবে, তবে তোমরা যদি চাও তোমরা এখানেও খাবার দাবার নিতে পারো। এর গরমকালেও যারা যারা আসছো এই বর্ষায় ডুয়ার্স, কারণ বর্ষাতে একটু গরমও থাকে, আবার বৃষ্টি হলে ওয়েদারটাও বেশ ভালো থাকে, তো সব মিলিয়ে কিন্তু জাস্ট জমে যায় বর্ষাকালে এই লাটাগুড়ি। বর্ষাকালে যে কোনো জায়গা, তো অনেক কাপেলরা আছো, অনেক বন্ধুদের গ্রুপ আছো, যারা আসতে চাও তারা কিন্তু এই টাইমটায় আসতে পারো। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আমার ঠিক অপোজিট সাইডটায়, আমি আমাদের অপোজিট সাইডটায় যাচ্ছি। দেখো এখানে পার্কিংয়ের সুবিধা আছে, এই যে আমরা গাড়ি করে এসেছি, যে গাড়ির পার্কিংয়ের সমস্ত কিছু রাখা আছে, আর এখানে দুটো দোলনাও দেওয়া আছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসছো বা যারা কাপেলরা আসছো, বেশ কিছুটা সময় তোমরা এই দোলনাতেও কাটাতে পারো। আরও কিন্তু অনেক প্ল্যানিং নাকি চলছে এই রিসর্টে, তো খুব সুন্দর একটা জায়গা। দেখো চারিদিক সবুজে ভরা, সেরকম একটা জায়গার মধ্যে আমরা আছি। আর অলরেডি এই রিসর্টটার উপরের অংশে কাজ চলছে, ওপরেও আরও রুম তৈরি হচ্ছে। এবার আসো, দীপদাদা আছে, আদিত্যদা আছে। তো যা, কেমন রিসর্টটা? খুব ভালো রিসর্ট, নতুন রিসর্ট, তোমরা আসতে পারো সবাই। কেমন লাগলো? অ্যাম্বিয়েন্স দারুণ, খুব শান্ত পরিবেশ, আর ফ্রেন্ডসদের সাথে হোক বা ফ্যামিলির সাথে হোক, যার সাথে হোক এসে মজা করতে পারবে একদম। তাহলে তোমরা ঘোরাঘুরি করো, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অবশ্যই। এবার তোমাদেরকে দেখাই যে তোমরা যারা যারা সকালে এখানে ব্রেকফাস্ট করতে চাও, তোমরা যারা যারা সকালে এরকম জায়গায় বসে ব্রেকফাস্ট করতে চাও বা গান বাজনা করতে চাও বা সন্ধ্যাবেলাটায় আড্ডা দিতে চাও, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। ওরকম আরও একটা জায়গা আছে ঠিক পাশে, কারণ গ্রুপ সাইজ যদি একটু বেশি হয় তো তোমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটাতেও বেশ মজা করতে পারবে, এই সময়টা তোমরা কাটাতে পারবে। তো আমরাও সকালবেলাটা এখানেই কাটানোর প্ল্যান। তো এই হচ্ছে কিছুটা জায়গা, আর এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। তো এই রিসর্টের একদম আমরা গেট দিয়ে ঢুকে যদি সোজা এখন এই দিকে যাই, তাহলে তোমাদেরকে দেখাই ঠিক এই জায়গাটা কেমন। রুমগুলোতে আমি দেখাচ্ছি, আগে আমি এই কটেজটার রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন। একটাই রুম দেখাবো, আর আমাদের যে কটেজ, আমাদের যে রুমে আছি সেখানে রুম তো তোমাদেরকে দেখালামই। তো এখান থেকে আসার পরে নিচে রুম আছে। নিচে রুম বলতে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এখানে নিচে রুম আছে। আমি নিচের রুমে আর দেখাচ্ছি না, যে কোনো একটা রুম তোমাদের দেখাই। সোজাসুজি আমি যদি এখন উঠে যাই, উঠে যাওয়ার পরে এখানে এই একটা রুম, এখানে একটা রুম আছে, এই একটা রুম আছে, পেছন দিকে আরও একটা রুম আছে। তো আমি একদমই সোজাসুজি ঢোকার পরে এই রুমটাতেই আসছি। এটা হচ্ছে ওপরের কটেজের 102 নাম্বার রুম। দেখো, আসো ভেতরে। এই হচ্ছে কিছুটা এই রুমটার বেড, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড। এই রুমে মোটামুটি ফ্যামিলি নিয়ে আসলে 3 জন থাকতে পারবে, কাপেল আসলে 2 জন আরামসে। টাওয়াল দেওয়া আছে, কম্বল দেওয়া আছে। যেহেতু এই রুমটা দেখো এসি, এটা কিন্তু আমরা পুরো একটা কাঠের কটেজ রুমের মধ্যে আছি, পুরো চারিদিক কিন্তু কাঠের। আর এখানে হচ্ছে টয়লেট, এই হচ্ছে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই হচ্ছে এই রুম, যেটা সমস্ত প্যাকেজের সমস্ত কী প্রাইস হয় আমি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই কটেজটার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটাই, এত সুন্দর দেখো। মানে তোমরা যদি এই পেছনেও যে রুম আছে, তোমরা যদি এখানে এসেও থাকো, তোমরা এই টেবিলে বসে এখানে বসে বন্ধুরা আড্ডা মারতে পারবে, কিছুটা সময় কাটাতে পারবে। তো অসাধারণ সুন্দর একটা জায়গা। এখন আমি এই যে কটেজটা তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে বলে দিই এই কটেজের কী কী ট্যারিফ আছে।
এই কটেজের যদি আমি ট্যারিফের কথা বলি, এখানে সবকটাই হচ্ছে ডবল বেডরুম। তো ডবল বেডরুমে তোমরা এখানে যারা আসছো তারা 1500 টাকা থেকে 2000 টাকা হয়ে থাকে এখানের ট্যারিফ মোটামুটি। আর তোমরা যারা যারা এটা সিজন নন সিজনে ভ্যারি করে, দেখা গেল এটা 2500 টাকাও হয়তো গেল সিজন টাইম। সিজন কোনগুলোকে বলা হয়? যেগুলো ছুটির দিন, যেগুলো ছুটির সপ্তাহ বা শীতকাল, মানুষজন বেশি এখানে আসছে, এখানে যখন সাফারি চালু থাকে, এগুলো হচ্ছে সিজন। আর নন সিজন যখন একটু ভিড়ভাড়টা কম থাকে, এই আর কিছু না। তো সেই অনুযায়ী তোমরা কন্ট্যাক্ট করে নিও, সমস্ত নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর যদি কেউ পার্টিকুলার প্যাকেজে আসতে চাও, সমস্ত খাবার দাবার ইনক্লুডেড। এই যে আমি যেটা 1500 থেকে 2000 টাকা বললাম, এর মধ্যে ব্রেকফাস্টটা থাকবে, বাকি কোনো খাবার থাকবে না। পুরো খাবার যদি তোমরা নাও তাহলে সেক্ষেত্রে পার হেড ওই 1400 থেকে 1500 টাকা খাবার দাবার নিয়ে এক একজনের পার হেড পার পার্সেন্ট পড়বে। মানে দুজনের 3000 টাকা মতন খরচ আছে এখানে থাকা খাওয়া নিয়ে। তো তোমরা সেটা কল করে নিও, কথা বলে নিও, আশা করি তোমাদের সুবিধা হবে। চলো এবার আমরা আমাদের যে রুমে আছি সেইখানের কিছু তোমাদেরকে রুম দেখিয়ে দিই। আমাদের রুম তো দেখিয়েছি, আমাদের রুম আর দেখাচ্ছি না। আমাদের যে রুম সেটা যেহেতু দুটো ডবল বেড আছে, ওই ডাবল বেডের ভাড়া হচ্ছে প্রায় 2500 টাকা থেকে 3000 টাকা। তোমরা একবার কল করে নিও। আর যদি তোমরা এই রুমে এসে থাকতে চাও, যেখানে ডবল বেডরুম আছে, শুধুমাত্র একটাই যে দেখো বেড, একটা এরকম বড় বেড আছে, যেখানে এই যে টাওয়াল, সাবান, শ্যাম্পু, কম্বল, এখানে গ্লাস, ওয়াটার বোতল সমস্ত কিছু রাখা আছে, টিস্যু দেওয়া আছে। এখানে একটা এরকম ওয়ার্ড্রপ আছে, আর এর মধ্যে ওই কম্বল টম্বলই আছে, টিভি রাখা আছে। বেশ সুন্দর রুম। এগুলো হচ্ছে নন এসি রুম, কোনো এসি নেই কিন্তু এই রুমে। তো এই রুমে যদি তোমরা থাকতে চাও, মোটামুটি ভাড়া হচ্ছে 2000 টাকা। আর অফ সিজনেও একটু কম বেশি করে। একবার তোমরা কল করে নিও, আশা করি তোমাদের বেশ পছন্দ হবে। তো যাদের বাজেট একটু কম, নন এসি মানে নন এসিতে থাকতে পারবে, কারণ এই সময় বৃষ্টির সময় থাকাই যায়। তো তোমরা এসে এরকম একটা সুন্দর জায়গায়, এরকম একটা সুন্দর কটেজে থাকতেই পারো। প্রচুর লজ্জাপতি গাছ হয়েছে, দেখাই যায় না সহজে এখন। এই আমাদের ভেজ পকোড়া চলে এসছে। পকোড়া দারুণ খেতে। এখন বাজে সন্ধ্যাবেলা 6:30 পৌনে 7টা মতন। আর দুপুরবেলা এসছি একটু লেটে, আর প্রচুর টায়ার্ড ছিলাম, তাই জন্য এসেই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি, পকোড়া দিতে এসছে, তো পকোড়া দিয়ে গেল ভেজ পকোড়া 4 জনের জন্য, আরও 1 প্লেট দিয়েছে। তো আমি একটা পকোড়া খেয়ে দেখলাম, খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ ভেজ পকোড়া। ঠিক আছে। আর রাত্রেবেলা কিন্তু আমাদের মেনুতে যে যেটা খাবে, মানে কেউ যদি রুটি খাও রুটি, ভাত খেলে ভাত, দুপুরবেলা জিজ্ঞেস করে নেবে। আমি বলেছি ভাত, আর বাকি আমাদের সাথে যে 3 জন আছে তারা প্রত্যেকে বলেছে রুটি খাবে। তাই তোমরা যে যেটা পছন্দ করো সে সেটাই পাবে, কোনো অসুবিধা নেই। আর বর্ষাকালে ডুয়ার্স কিন্তু জাস্ট জমে গেছে, হালকা গরম ছিল, বৃষ্টি হলো দেখলে, তো অসাধারণ একটা ভাইব দিচ্ছে এখন, দারুণ দারুণ দারুণ। চলো আপাতত খাওয়া দাওয়া সারি। এই চলে এসছে আমাদের গরম গরম কফি। এবার কফি 4টি আমার কাছে চলে এসছে, 4টে কফি ভাবছি আমি মেনে দেবো, না সবাই আমরা খাবো। তো যেহেতু এবারটা বর্ষায় ডুয়ার্সের আমাদের প্ল্যান ছিল, তো গরুমারাতে মোটামুটি যা দেখলাম যে এখানকার মানুষজন এই জায়গাগুলোতে আসে এই উইকেন্ডে, বেশ ভালো লাগে। আর সেই জন্য আমাদের ওই উইকেন্ড প্ল্যান ছিল, আর ওদের ছুটি, দীপদাদা আর আদিত্যদা দুজনের, তাই জন্য আমরা এরকম প্ল্যানই করলাম। আর এরকম একটু ঠান্ডায় একটু বৃষ্টিতে এরকম কফি কিন্তু জাস্ট জমিয়ে দেয়, বেশ কড়া বানিয়েছে, ভালো। চলো কফিটা এনজয় করি, পকোড়া দিয়ে গেছে, তারপরে একদম রাতের খাবার দাবার। এখন 10:30 বাজে, তো এখন ভাত, আর বাকিরা দেখো রুটি নিয়েছে, কারণ ওরা রুটির কথা বলে দিয়েছিল দুপুরবেলা, আর আমি বলেছিলাম ভাত খাবো, তো যেটা বলেছি সেটাই পেয়েছি, বেশ ভালো। প্রত্যেকের জন্য এরকম একটা কোয়ান্টিটি চিকেন, এটা কি আছে
আলু পটলের তরকারি, আলু ভাজা, যে তোরা রুটি দিয়ে খাবে বেশ ভালো। খাওয়া দাওয়া সারি আবার দাদা মিষ্টি দিয়ে গেল। এই দেখো খাবার দাবার কিন্তু খুবই সুন্দর। রাত্রেবেলা আমরা ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, স্যালাড দিয়েছে, চিকেন দিয়েছে, আলু পটল, ডাল, হ্যাঁ অনেক কিছু আছে, সব কিছু দিয়ে খাচ্ছি। দীপদাদা চিকেন খায় না, ওই জন্য দীপদাদার জন্য ডিম দেওয়া হয়েছে। খাবার দাবার কেমন? খুব ভালো হয়েছে, ঝোলটা খুব ভালো হয়েছে। এরকম বৃষ্টির সময় জমে গেছে তাই না খাওয়া দাওয়া? গরম গরম খাওয়া। হ্যাঁ, রাতে কেমন ঘুমলো কেমন? আর তো খুব ভালো ঘুম হয়েছে, ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। বর্ষায় আমাদের যে ডুয়ার্সের প্ল্যান ঠিকঠাকই নাকি? একদম ঠিকঠাক, বাট কি আছে কাল রাতের খাবারটা খুব ভালো ছিল, তার জন্য ঘুমটাও ভালো হয়েছে। ঘুমটাও ভালো হয়েছে। তাহলে চলো চা খাওয়া। চা খাওয়া। আর বাইরের এখনো ওয়েদার কিন্তু দেখ মেঘলা মেঘলা, weather আছে। বৃষ্টি হতে পারে আবার মনে হয়। বৃষ্টি হবে, বৃষ্টি হবে। আচ্ছা ভালো, হেভি লাগছে, ওয়েদার খুব ভালো। হেভি। চলো আসো অর্ণব, আসো চা খাও। হ্যাঁ কালকে বসে বল করে ফেলাছে। না না ঠিক আছে, না না দেখা শেষ আমার, আমি ছোলার ডাল আমার প্রিয় জিনিস। ভালো লাগছে তাও, ঠিক আছে। আর এটা কি কচুরি না লুচি রে? লুচি না, সুচি, তার জন্য মালটা ঠিক মতো হয়নি। এই দেখি হুম ভালো হয়েছে। ভালো লাগছে। হুম, এখানে যে রান্না করছে পাড়ার এখানেরই মানুষজন, লোকাল মানুষ, লোকাল মানুষ। যাই হোক কালকে দীপদাদা বলেছিল চাটনি চাই দাদা, চাটনিটা এত সুন্দর বানিয়েছিল দুপুরে। দাও দাও দাও, এনে আমের চাটনি, এটা অন্যরকম মানে। এটা ঘষে করা মনে হচ্ছে আমার, হেবি না? চাটনি দিয়ে গেল, ও আলাদাই। আর আছে সাথে মিষ্টি রসগোল্লা। কালকে এখানে খেয়েছিলাম জলপাইগুড়িতে রসগোল্লা, তো হেভি লেগেছিল। চলো আচ্ছা, এটা আমাদের কি যেমন জলপাইগুড়িতে আছে আমরা, এটা শিলিগুড়িতে থাকি, ওটা তো হাফ জলপাইগুড়ি হাফ দার্জিলিং, তাই আছে। হাফ দার্জিলিং। সমস্ত ভাড়াগুলো নিয়ে আমি তো বলে দিলাম, আর ডেসক্রিপশানে আমি লিখে দিচ্ছি যে এখানের গাড়ির মানে নিউমাল জাংশন থেকে জলপাইগুড়ি রোড থেকে অথবা এনজিপি থেকে কেমন কি খরচ আছে সেগুলো আমি সম্পূর্ণ ডেসক্রিপশানে লিখে দিচ্ছি। আশা করছি তোমাদের অসুবিধা হবে না। এই হোমস্টেকে বললে বা এই রিসোর্টকে বললে কিন্তু তোমাদের জন্য সমস্ত জায়গায় গাড়ির ব্যবস্থা করে দেবে। আমরা যেহেতু বাইকে এসেছি, তোমরা শিলিগুড়ি থেকে বাইক ভাড়া করেও আসতে পারো, এবার তোমাদের সেটা ইচ্ছে, বা এখানেও তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। কখনো বৃষ্টি কখনো রোদ, এই নিয়ে কিন্তু এখন এই ডুয়ার্স জেগে উঠেছে, মানে সেজে উঠেছে। আর আমরা এখন এই বেরিয়ে যাচ্ছি, একদম ব্যাকপ্যাক রেডি। তো কেমন হলো অর্ণব, কেমন লাগলো? সুন্দর লাগলো একদিন এসে বর্ষাকালে এই ওয়েদারের মধ্যে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্দুর হচ্ছে, এটাই তো স্বাভাবিক, ভালো লাগবে। এটাই ভালো, মানে গরমও লাগবে আবার বৃষ্টিতে মজাও হচ্ছে। তো যাই হোক, তোমরা তোমাদের মতন পছন্দ মতন এখানে রুম নিয়ে থাকো ব্যাস। আর এখানে এই যে যারা আছেন এখানে সবাই এইভাবে যে আমাদেরকে এতটা কেয়ার করে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে। তো সবাই খুব ভালো। তো চলো আপাতত বেরোই। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।